হালকা, হালকা গরম পড়ছে। এই সময় দুপুরবেলা একটু টক খেতে একটু অন্যরকমই ভালো লাগে। তাই আজকের এই আয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের স্বাস্থ্যগঞ্জীবও অনেক বেশি ভালো আছি। প্রথমে আমি একটা বলের মধ্যে পরিমাণ মতো তেঁতুল, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে এটাকে ডলে নিয়ে চটকে নিচ্ছি। জাস্ট কালারটা দেখেন, দেখেই মুখে জিভে জল চলে আসছে। যাই হোক, এরপরে দিয়ে দিয়েছি ধনেপাতা। এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো একটা ইউনিক জিনিস, সেটা হচ্ছে মূলা কুচি। শুনতে একটু অবাক লাগছে বাট খেতে আসলেই মজা লাগে। যাই হোক, এইদিকে দিয়ে দিলাম হচ্ছে আমি মূলা কুচি, এটা দিয়ে ভালোভাবে একটু চটকে নিচ্ছি। এরপর হচ্ছে বাকি উপকরণগুলো দিব। যাই হোক, এইদিকে হচ্ছে আমার মূলা চটকে নেওয়া শেষ। এরপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে শসা কুচি। শসাটাকে আপনি চাইলে একটু মোটা মোটা করেও কুচি করে নিতে পারেন। আমি একটু চিকন চিকন করে কুচি করে নিয়েছি এবং এটাকে ভালোভাবে ওই মূলার সাথে ভালোভাবে এটাকেও মেখে নেব এবং চটকে নেব। এরপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো টমেটো কুচি। এইভাবে টমেটো মাখা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কার কার এভাবে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও এর সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করেছি, যেটা আমার কাছে খেতে ভালো লাগে, এর কারণে ব্যবহার করা, নইলে অনেকে স্কিপ করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো টমেটো সস। জাস্ট সামান্য একটু টমেটো সস ব্যবহার করেছি, এটা বেশি না। বেশি দিলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কাসুন্দি। এই কাসুন্দিটাই হচ্ছে ভর্তার গোপন তথ্য। এটাই খেতে অনেক বেশি স্বাদ বাড়ায় ফেলে। আর যাই হোক, সব উপকরণ মাখায় আমার ভর্তা এদিকে রেডি। জিহ্বায় জল চলে আসছে, এখন ঘপাঘপ খাইতে হবে। যাই হোক, আর সামান্য ব্যবহার করেছি সরিষার তেল। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে উইথ মি টিল অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।